بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان أو كما قال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما ترتل في الدنيا فإن منزلتك عند آخر آيات تقرأها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم খাসিচর ঐতিহ্যবাহী গেলেপাড়া ঈদগাহ মাঠের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতাবিন্দু, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে জানাই অন্তরের গভীর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই চমৎকার রজনীতে আপনাদের খেদমতে আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা আর রহমানের 4টি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর রাসূলের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি চান এই কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে আপনাদের সাথে আমি অল্প কিছু কথা শেয়ার করব। সকলে বলি আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার সুযোগ করে দেন। সকলে বলে আমিন। আমি আপনাদের খেদমতে যে সূরাটি পাঠ করেছি সেটি পবিত্র কুরআনুল কারীমের 55 নম্বর সূরা। আর এই সূরাটি 78টি আয়াত রয়েছে, 3টি অনুচ্ছেদ রয়েছে, 3টা। এই সূরাটি মাক্কি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি ভালোবাসতেন এই সূরাটিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আর রহমান মাঝে মাঝেই সাহাবীদের সামনে তেলাওয়াত করতেন এবং তাদেরকে শোনাতেন। একসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা আর রহমান সাহাবীদের সামনে তেলাওয়াত করছেন এবং সাহাবীদেরকে লক্ষ্য করে তিনি বললেন, আমি তোমাদের পূর্বে এই সূরাটি আরেকটি জাতিকে তেলাওয়াত করে শুনিয়েছিলাম। এই সূরার মধ্যে অনেকে এই সূরাটি মুখস্থ রয়েছে, কিন্তু এই সূরাটির এমন একটি আয়াত রয়েছে যে সূরাটি মুখস্থ না থাকলেও এই আয়াতটি সম্পর্কে আমরা সকলে জানি। আয়াতটি হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? সাহাবীদের উদ্দেশ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা একটি আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, তোমরা আমার তেলাওয়াত বিমোহিতভাবে শুনছো। তায়েফের ময়দানে যখন আমি জিন জাতিকে এই সূরা আর রহমানটি তেলাওয়াত করে শুনিয়েছিলাম, তারা কিন্তু তোমাদের মধ্যে কোনো নিশ্চুপ ছিল না। যখন আমি এই আয়াতটি তেলাওয়াত করতাম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই জিন জাতি আর মানব জাতি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তখন তারা এই সমস্বরে সকলে উচ্চারণ করত, লা বিশাইকিম মিন নি'মিকা রব্বানা ওয়া নুকাযযিবু লাকাল হামদ। প্রভু, আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না, আপনার কোন প্রশংসাকে আমরা অস্বীকার করি না। প্রত্যেকটা প্রশংসা, প্রত্যেকটা নিয়ামত আপনার।
এই সূরাটি আমরাও যখন বলি এই সূরাটি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, এই শব্দটি আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে একবার নয়, দুইবার নয়, 31 বার প্রশ্ন করেছে। মানব জাতি এবং জিন জাতিকে উদ্দেশ্য করে বলেছে, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা বলো তো দেখি। নিজের দিকে একটু তাকাও, তোমার চোখ, তোমার নাক, তোমার সুন্দর ঠোঁট, তোমার এই নিঃশ্বাস প্রশ্বাস, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? জিন জাতি কিন্তু বলেছিল, লা বিশাইইন মিন নি'মাকা রব্বানা ওয়া নুকাযযিবু ফালাকাল হামদ। হে প্রভু, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না। আমরাও বলি, প্রভু আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। প্রত্যেকটা নিয়ামত আপনি আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন বলে আমরা এখানে আসতে পেরেছি। আপনি আমাদের সুযোগ করে দিয়েছেন বলে আমরা নিঃশ্বাস নিতে পারছি। আপনি যদি আমাদেরকে সুযোগ না করে দিতেন, আমরা এখানে সুস্থ শরীরে আসতে পারতাম না। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলা, আমরা কোনো নিয়ামতকে অস্বীকার করি না। সবটা নিয়ামত আপনার। এই কথা বলতে পারছি, আপনারা শুনছেন। প্রত্যেকটা কথায় আল্লাহ তাআলা বলার এবং আপনাদের শোনার সুযোগ করে দিয়েছেন বলেই আমরা শুনতে পারছি। ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ তার কিতাবে এই সূরাটিকে একটা হাদিসের ইবারত দিয়ে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, সূরাতু আর রহমান পবিত্র কুরআনুল কারীমের নববধূ। পবিত্র কুরআনুল কারীমের নববধূ হচ্ছে সূরা আর রহমান। এখন প্রশ্ন, 114টা সূরা থাকা সত্ত্বেও সূরা আর রহমানকে কেন পবিত্র কুরআনুল কারীমের নববধূ বলা হলো? আল্লাহ রাসূল ইরশাদ করলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুজ ওয়া আরুজুল কুরআন সূরাতু আর রহমান। পৃথিবীর প্রত্যেককে আল্লাহ তাআলা একজন করে নববধূ দান করেছেন, আর পবিত্র কুরআনুল কারীমের নববধূ হলো সূরা আর রহমান। এখন প্রশ্ন হলো যে এই এতগুলো সূরা থাকতে এই সূরা আর রহমানকে কেন পবিত্র কুরআনুল কারীমের নববধূ বলা হলো? নববধূ যেরকম করে বেনারসি শাড়ি পরে, পার্লারিং করে, অর্নামেন্টস পরে, গহনা পরে, নিজেকে স্বামীর জন্য উজাড় করে সাজায়, আল্লাহ তাআলা এই সূরা রহমানকে আমাদেরকে দুনিয়ায় কি কি নিয়ামত দিয়েছেন, কিয়ামতের ময়দানে বেহেশতে যাওয়ার পরে কি কি নিয়ামত দিবেন, এই সূরা আর রহমানের পরতে পরতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে সাজিয়ে দিয়েছেন। এই জন্য পবিত্র কুরআনুল কারীমের নববধূ হয় বলা হয় সূরা আর রহমানকে। সুবহানাল্লাহ। আমরা এই সূরার পরিচয় জেনেছি। সূরার আয়াত সংখ্যা কত বলেছে? ৭৮। এটা পবিত্র কুরআনুল কারীমের ৫৫ নম্বর সূরা, মাক্কি সূরা। এই সূরার আরেকটা পরিচয় জানলাম, এই সূরাটিকে পবিত্র কুরআনুল কারীমের নববধূ বলা হয়। নববধূ যে নিজেকে উজাড় করে সাজা, আল্লাহ তাআলা এই সূরাটিকে উজাড় করে সাজিয়ে দিয়েছেন। সবকিছুর বর্ণনা আছে এই সূরার মধ্যে। জান্নাতে কি কি নিয়ামত ভোগ করবেন, দুনিয়ায় কি কি নিয়ামত দেওয়া হবে, সবকিছু চমৎকার ভাবে এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা পরতে পরতে সাজিয়ে দিয়েছেন। এখন আমরা জানবো এই সূরাটি কোন প্রেক্ষাপটে, ব্যাকগ্রাউন্ডে এই সূরাটি নাজিল করা হয়েছে। আল্লাহ রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন মক্কার জমিনে আল্লাহ রাসূল দাওয়াত দিতেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর সিজদা করো, তোমরা আল্লাহর তাসবিহ তেলাওয়াত করো। হঠাৎ করে আল্লাহ রাসূল বলতে শুরু করলেন যে তোমরা রহমানের সিজদা করো, তোমরা রহমানের তাসবিহ তেলাওয়াত করো, রহমানের জিকির করো। তখন মক্কার কাফের মুশরিকরা বলতে আরম্ভ করলো, এতদিন বলেছ আল্লাহ, এখন বলে রহমান, আমরা তো আল্লাহকে চিনি, আমরা তো রহমানকে চিনি না, রহমানের পরিচয় দাও। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। মক্কার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, মক্কার কুরাইশরা শুনো, তোমরা রহমানের সিজদায় লুটিয়ে পড়ো,
তখন মক্কার কাফিররা বলতে আরম্ভ করলো, রহমানকে তো চিনি না। আল্লাহ তাআলা রহমানকে চিনানোর জন্যই এই পুরো সূরাটা পবিত্র কুরআনুল কারীমে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা রহমানকে চিনো না, রহমানকে জানো না, শুনো রহমানের পরিচয় শুনো, আমি রহমানের পরিচয় দিচ্ছি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুনো তোমরা রহমানের পরিচয় শুনো, আমি হচ্ছে দয়াময় প্রভু। শুধু আমি দয়াময় প্রভুই নয়, আমি তোমাদের জন্য কোরআন শিখিয়েছি যাতে তোমরা পথ হারা না হয়ে যাও। আমি শুধু তোমাদের জন্য কোরআন শিখাই নাই, শুনো শুনো এই সুন্দর মানুষগুলো দেখো, নানান বর্ণের নানান টাইপের এই সুন্দর সুন্দর মানুষগুলো আমি সৃষ্টি করেছি। আমি শুধু মানুষকে সৃষ্টি করিনি যাতে তোমরা মনের ভাব প্রকাশ করতে পারো, যাতে তোমরা পরস্পর আলাপচারিতা করতে পারো, এই জন্য আমি তোমাদের বৈচিত্র্য ভাষার সম্ভার সৃষ্টি করে দিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। তোমরা রহমানকে চিনো না, রহমানকে জানো না, শুনো রহমানের পরিচয় শুনো, আমি দয়াময়, আমি দয়ালু। ও ভাই, আপনাকে কতটুকু ভালোবাসেন আমার প্রভু? আপনাকে আপনার চেয়ে বহু কোটি লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন। আমি আমার নিজকে কতটুকু ভালোবাসি, আল্লাহ আমাকে আমার চেয়ে কোটি কোটি লক্ষ গুণ ভালোবাসেন। আল্লাহর রাসূল বলেন, ওয়াসিয়াত রাহমাতি কুল্লি শাই, সব জায়গায় আল্লাহর রহমানের রহমত রয়েছে। আল্লাহর রহমত আছে বলেই আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহর রহমত আছে বলেই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহর রহমত আছে বলেই জমিন থেকে ফসল ফলায়। ও ভাই, ওয়াসিয়াত রাহমাতি কুল্লি শাই, সব জায়গায় আল্লাহর রহমত রয়েছে। এই জন্য আল্লাহর রহমতের কারণে আমরা নিঃশ্বাস নিতে পারছি আর আমরা কথা বলতে পারছি। আল্লাহর যদি দয়া না থাকতো, রহমত না থাকতো, আমরা কেউ নিঃশ্বাস ফেলতে পারতাম না, আমরা কেউ এখান থেকে বাড়িতে যেতে পারতাম না। আল্লাহ দয়া করেছেন বলেই কত নাফরমানি করি, দয়া করেছেন বলেই আমি সুস্থ থেকে এখানে আসতে পেরেছি, আমি আপনাদের সাথে কথা বলতে পারছি। আল্লাহর রাসূলকে দিয়ে বলিয়ে দিলেন, ওয়াসিয়াত রাহমাতি কুল্লি শাই, সব জায়গায় আমার রহমত আছে। আমার রহমত যদি না থাকতো বান্দা, তুমি একটা নিঃশ্বাস ফেলতা, আর একটা নিঃশ্বাস তুমি নিতে পারতা না। আমি দয়া করি বলেই তুমি নিঃশ্বাস নিতে পারো। ও আমার বান্দা, এই সূরার পড়তে পড়তে আল্লাহ তাআলা বলে দিলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার বান্দা, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা, আমার কোন বরকতকে অস্বীকার করবা? একটু ভেবেচিন্তে বলো তো দেখি, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? একটু চিন্তা ভাবনা করে তো দেখি। আল্লাহ বলেছেন তার প্রিয় কথা হচ্ছে, প্রত্যেকের একটা করে প্রিয় বাক্য থাকে। আমরা সারাদিন নাফরমানি করি, গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে চলার তৌফিক দেন, আমাকে তার নাফরমানি করার কারণে বসিয়ে দেন না, অসুস্থ করে দেন না, পানিগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নেন না। আল্লাহ তাআলার প্রিয় বাক্য হলো, পৃথিবীর মানুষ শুনো শুনো, আমি আরশের গায়ে আমার প্রিয় বাক্যটি লিখে রেখেছি, সাবাকাত রহমাতি গাদাবি, আমার রাগ আছে, আমার রহমতও আছে, আমি আরশের গায়ে লিখে রেখেছি। সাবাকাত রহমাতি গাদাবি, অবশ্যই আমার রাগের উপর আমার রহমত প্রাধান্য পাবে। আমার যখন রাগ হয়, আমি রহমতকে প্রাধান্য দিয়ে আমি তোমাদের উপর রহমত নাজিল করি। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশের গায়ে এই কথাটি লিখে রেখেছেন, সাবাকাতু রাহমাতি গাদাবি, আমার রাগ আছে, আমার গুসাও আছে, আমার রহমতও আছে। বান্দা, তুমি যখন নাফরমানি করো, আমার পথ থেকে সরে যাও, আমি কিন্তু তখন গুসা হই না। আমি আমার রহমতকে প্রাধান্য দিয়ে, আমার রহমতকে প্রাধান্য দেওয়ার জন্য এই কথাটি আমি আমার আরশের গায়ে লিখে রেখেছি। অবশ্যই আমি রাগের উপর আমার রহমতকে প্রাধান্য দিব। ও খাসিচরের যুবক ভাইরা, শ্রোতবিন্দু, আপনার কত গুনাহ করেছেন, আপনি কত নাফরমানি করেছেন। আল্লাহ বলেন, তোমার নাফরমানি গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, তোমরা শুনে রাখো বান্দা, আমার রহমত হলো সমুদ্রের পানির সমান, আর তোমার গুনাহ যদি হয় আসমানের সমান। আল্লাহ তাআলা বলেন, আমার রহমত হলো আমার আরশের সমান। তুমি সারা জীবন গুনাহ করেছো, সারা জীবন পাপ কাজ করেছো,
আমি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে চাও, ও আল্লাহ আমার ছাড়া তোমার অগণিত বান্দা রয়েছে, আমার ছাড়া তোমার কোটি কোটি বান্দা রয়েছে, কিন্তু আল্লাহ তোমার ছাড়া আমার প্রভু নাই। তুমি যদি মাফ না করো আমি কার দরবারে যাব? আল্লাহর কসম, আপনার গুনাহ যদি হয় তামাম দুনিয়ার পৃথিবীর সমান আসমানকে ছেয়ে যায় আপনার গুনাহ দ্বারা। আল্লাহর পবিত্র কোরআন মাজিদ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি খাঁটি দিলে তওবা করো, আমি তোমার তওবাগুলোকে কবুল করে তোমাকে শুধু তওবার গুনাহ মাফই করব না, তোমার জন্য আমি জান্নাতের সুসংবাদ দিব। পড়ুন সুবহানাল্লাহ। আপনি কত গুনাহ করেছেন একটু চিন্তা করেন। আপনি সারা জীবন গুনাহ করেছেন, সারা জীবন পাপ কাজ করেছেন। আল্লাহ সূরা রহমানের মধ্যে প্রথম পরিচয় দিলেন, আমি রহমান, আমি দয়ালু। শুনো পৃথিবীর মানুষ, শুনো, আমি ভালোবাসাকে 100 ভাগ করে তৈরি করলাম। 100 ভাগ ভালোবাসার মধ্যে রহমতকে, দয়াকে আমি 99 ভাগ আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম, আর 1 ভাগ ভালোবাসাকে কোটি কোটি ভাগে বিভক্ত করে আমি সারা পৃথিবীর মানুষের মাঝে বিলিয়ে দিলাম। এই ভালোবাসার সামান্য ছিটে পেয়ে মা যদি তোমাকে এত ভালোবাসতে পারে, তাহলে আল্লাহ যে রাব্বুল আলামিন রহমান 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন, সে আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসেন। এই জন্য আল্লাহ তার প্রিয় বাক্যটি আরশের গায়ে লিখে রাখলেন, সাবাকাতুর রহমাতি গাদাবি, অবশ্যই আমার রাগ আছে, বান্দা তুই ভয় পাস না, তুই সারা দিন সারা জীবন গুনাহ করবি, আমার রহমতের দিকে একবার তাকাবি, আমি তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা বললেন, শুনো শুনো, আমার পরিচয় যেহেতু শুনতে চেয়েছো, আমার পরিচয়গুলো শুনো। আমি রহমান, শুধুই রহমান নয়, তোমরা যাতে পথ হারা না হয়ে যাও, তোমরা যাতে বিপদকামী না হয়ে যাও, এই জন্য আমি তোমাদেরকে, তোমরা যাতে মিসগাইডেড না হয়ে যাও, এই জন্য আমি তোমাদেরকে আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছি। আল্লাহ, আমরা যাতে পথ ভোলা না হয়ে যাই, এই রহমানকে ছেড়ে না যাই, এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের কোরআন শিখিয়েছি, এই কোরআনকে দেখবা, পড়বা, আর রহমানের পথে ফিরে আসবা। এই জন্য দুনিয়াতে যারা কোরআন শিখায় আর যারা শিখে তারা সেরা, তারা শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল ইরশাদ করলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ও পৃথিবীর মানুষ শুনো শুনো, যারা কোরআন শেখায় এবং যারা কোরআনের ছাত্র হয়, তারাই হচ্ছে সবচেয়ে পৃথিবীর সেরা। এদের মতো আর সেরা নাই, এদের মতো শ্রেষ্ঠ মানুষ আর নাই, যারা কোরআন শেখাতে চায় এবং যারা শিখতে চায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই জন্য আমরা যদি কোরআন শেখাতে নাও পারি, ছাত্র হব কোরআনের। আপনি যদি একটা সূরা কাউকে শিক্ষা দেন, সে সারা জীবন যতবার সূরাটি পড়বে 1% সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তুলে দিবেন। এটা যদি হয়, আপনার নামাজ কবুল হয় কিনা আমি জানি না, আপনার দোয়াগুলো কবুল হয় কিনা আমি জানি না। আমি আমার খুতবার শুরুতে একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেন, যারা কোরআন শুনে এবং যারা পড়ে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। যারা কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে এবং যারা কোরআনের একটি আয়াত শুনে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন, তোমাদের জন্য জান্নাতে আমি সুন্দর একটা বাড়ি নির্মাণ করি। একটা আয়াত যে তেলাওয়াত করবেন এবং একটা আয়াত যে বসে বসে শুনলো, আপনার নামাজ কবুল হবে কিনা আমি জানি না, কিন্তু কোরআনের এত মর্যাদা, কোরআন শোনার সাথে সাথে আপনার একটা সুন্দর বাড়ি জান্নাতে নির্মাণ হয়ে যায়। একটা আয়াত তেলাওয়াত করলে আপনার একটা বাড়ি হবে। আপনি পৃথিবীতে যতগুলো আয়াত শুনেছেন, যতগুলো আয়াত তেলাওয়াত করেছেন, কোরআন এত মর্যাদাবান, এত সমৃদ্ধ, আপনার অতগুলো বিল্ডিং আল্লাহ জান্নাতে তৈরি করে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
কোরআন যদি এক আয়াত তেলাওয়াত করি, একটা বিল্ডিং হবে, যে বিল্ডিংটা জীবনে আপনার হৃদয় কল্পনা করতে পারেনি, আপনার চক্ষু যে বিল্ডিং কখনো দেখেনি, এত সুন্দর বিল্ডিং। আপনাকে এমন একটি জান্নাত আল্লাহ তাআলা বালাখানা তৈরি করে দিবেন, একটা যদি আপনি শুনেন এবং পড়েন। আর আপনি যদি পবিত্র কুরআনুল কারীম থেকে একটা হরফ শুনেন এবং পাঠ করেন, আল্লাহর রাসূল এই সম্পর্কেও হাদিসে বলেছেন, এই যে আমি কোরআনগুলো পড়ছি আপনারা শুনছেন, একটা হরফ আলিফ কেউ যদি শুনে এবং পড়ে, আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালা উবি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে দুনিয়ায় একটা হরফ পাঠ করবে এবং একটা হরফ সামনে বসে বসে শুনবে, ও পৃথিবীর মানুষ শুনো শুনো, একটা কল্যাণ তোমাকে দেওয়া হবে, সেই একটা কল্যাণকে আমি 10টা বরকতে বৃদ্ধি করে, 10টা বরকত বৃদ্ধি করে, সেই কল্যাণকে বৃদ্ধি করে তোমার পরিবারের মধ্যে আমি ঢুকিয়ে দিব। পড়ুন সুবহানাল্লাহ। যতগুলো আয়াত তেলাওয়াত হচ্ছে, যতগুলো হরফ তেলাওয়াত হচ্ছে, আমরা যারা পড়ছি এবং যারা শুনছি, তাদের জন্য জান্নাতে একটা করে বালাখানা তৈরি হচ্ছে। আর প্রতিটা হরফের বিনিময়ে ফালা উবি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা কল্যাণ হবে, সেই কল্যাণের গুণ আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দিবেন। কোরআন যদি এত সওয়াব দেন, সেই কোরআন যদি বাস্তব জীবনে প্রতিফলিত করেন, তাহলে কি উপকারিত হবে একটু বলি। আমরা কিছু অন্ধকারের মধ্যে ডুবে আছি। আমাদের অন্ধকারগুলো হলো, সুদ একটা অন্ধকার, ঘুষ একটা অন্ধকার, দখলদারিত্ব একটা অন্ধকার। আপনি দুর্বল, পিসিবল নাই, যার পিসিবল আছে সে আপনাকে দখল করে খায়, আপনার উপর অত্যাচার করে। কিন্তু কোরআন যদি বাস্তব জীবনে প্রতিফলিত হয়, দেখেন কোরআন কি বলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে কিতাব শিখিয়েছি, এই জন্য আল্লামাল কোরআনের ব্যাখ্যা হচ্ছে, এই জন্য আপনাদের আমি কোরআন শিখিয়েছি, যে কোরআনটা যদি বাস্তব জীবনে প্রতিফলিত হয়, তোমার যে অন্ধকারগুলো রয়েছে, সুদ একটা অন্ধকার, ঘুষ একটা অন্ধকার, জমি দখলদারিত্ব একটা অন্ধকার, তোমার ভিতরে পৈশাচিক আচরণ একটা অন্ধকার। আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সেই অন্ধকারগুলো দূর হয়ে যাবে, তোমাকে এই কোরআন আলোর দিকে পথ দেখাবে, যে কোরআনটা এমন আলোর দিকে পথ দেখাবে, অন্ধকারগুলো চিরদিনের জন্য ম্লান হয়ে যাবে। মানুষ, তুমি যদি বাস্তব জীবনে কোরআনগুলো প্রতিফলিত করে এরকম আলোর দিকে যেতে পারো, কোরআনটা যদি সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হয়, তাহলে কি কি ফায়দা হবে। কোরআন বলে, ওই পৃথিবীর মানুষ শোন, কোরআন যদি বাস্তব জীবনে প্রতিফলিত হয়, তুমি সমস্ত অন্ধকারকে দূরীভূত করে দিতে পারো, তাহলে যদি সেটা তোমার সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে হয়, তাহলে কি হবে শোনো। তাহলে কি হবে, আমরা যারা পৃথিবীতে আছি, কয়েকটা জিনিসের ভয় আমাদেরকে তাড়া করে। কি ভয়? কেউ আমাদেরকে মেরে ফেলবে, আমাদের সম্পত্তিগুলো কুক্ষত করে দিবে, আমাদের বিপর্যয় সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। সমাজের সবাই নিরীহ, কিছু মানুষ আছে যে সমাজের নিরীহ মানুষগুলোকে ট্র্যাপে ফেলে, তাদেরকে অত্যাচার করে, তাদেরকে নস্যাৎ করতে চায়। আমরা নিরীহ মানুষগুলো শুধু ফেল ফেল করে তাকিয়ে তাদেরকে দেখি, কিচ্ছু করার নাই। আল্লাহ তাআলা বললেন, কোরআন যদি সমাজে বাস্তবায়িত হয়, শুনো শুনো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যদি তুমি মানো, কোরআন যদি অনুসরণ করো, তাহলে তোমরা একটা সুন্দর পথ পাবা, যে পথটা সমাজ থেকে ভয় দূর করে দিবে। ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো প্রকার ভয় থাকবে না, দখলদারিত্বের ভয়, তোমাদের রাজনীতিক পেশিবল এই ধরনের ভয়, জমি দখল করার ভয়, ঘুষের ভয়,
সব ধরনের ভয় দূরীভূত হয়ে যাবে। আর কোরআন যদি সমাজে রাষ্ট্রে বাস্তবায়িত হয়, তুমি যে চিন্তাগুলো করো সেই চিন্তাও দূরীভূত হয়ে যাবে। আমি কিসের চিন্তা করি? আমি চিন্তা করি খাদ্যের চিন্তা করি, আমি বস্ত্রের চিন্তা করি, আমি আমার বাসস্থানের চিন্তা করি। কোরআন বলে তুমি যদি কোরআনকে মানো এবং কোরআন বাস্তবায়ন করো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না। কোরআন যদি সমাজে বাস্তবায়িত হয়, তাহলে কোরআন সমাজের লিডারকে বলে, যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, যারা সমাজপতি হবে, তাদেরকে বলে তুমি যে ক্ষুধার্তের বাসায় যদি খাদ্য না থাকে, কারো বাড়িতে যদি বস্ত্র না থাকে, কারো বাড়ি যদি গৃহ না থাকে, সমাজপতির দায়িত্ব হলো তার বাড়িটা নির্মাণ করে দেওয়া। কোরআন এই নির্দেশটাই দেয়। সমাজপতির দায়িত্ব হলো, এমপি মন্ত্রীদের দায়িত্ব হলো, চেয়ারম্যানের দায়িত্ব হলো মানুষকে শোষণ করা নয়, মানুষকে ট্র্যাকে ফেলে ঘুষ আদায় করা নয়। কোরআন বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি সমাজের ভয় দূর করবা, তুমি সমাজের দুশ্চিন্তাগুলো দূর করে দিবা। তুমি সমাজের যে ক্ষুধার্ত মানুষটি রয়েছে, সেই মানুষের বাড়িতে তুমি খাদ্য পৌঁছিয়ে দেবা। তুমি হচ্ছে সার্ভান্ট, তুমি হচ্ছে সমাজের চাকর সেবক। যে সমাজের মানুষটা তোমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানালো, যে সমাজের মানুষটা তোমাকে প্রতিনিধি বানালো, সমাজের একটা মানুষ যদি ক্ষুধার্ত থাকে, একটা মানুষ যদি গৃহহীন থাকে, এর জবাব তোমাকে আল্লাহর